সুতীর্থ না? এমএলএ কাকার কাছে যাচ্ছে নিশ্চয়। এমএলএ বিমল জানা? এটা কেন বলছেন? একটা হাঞ্চ। আপনাকে একটা কাজ করতে হবে। কি বলুন? মেঘনাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। প্রোটেকশন? না মানে আপনি কি কোনো থ্রেট অ্যান্টিসিপেট করছেন নাকি? করছি। সুতীর্থ নিশ্চয়ই ওর কাকাকে দিয়ে প্রেশার দেবে ইনভেস্টিগেশন বন্ধ করার জন্য। আর ওরা নিশ্চয়ই মেঘনাদের থ্রেটও করবে। পাওয়ারে থাকলে লোকে যা যা করে আপনি তো জানেন। আপনি প্লিজ ওদের একটা প্রোটেকশনের ব্যবস্থা করুন। ওটা তো আপনার থানার আন্ডারেই পড়ে। প্লিজ। ওকে ম্যাডাম। আর ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, মানে খুব পার্সোনাল। কি? আপনি প্লিজ আমাকে ওই আপনি বলে ডাকবেন না, আপনি আমাকে তুমি বলে ডাকুন, আর নাম ধরে ডাকুন। না হলে আমার অ্যাকচুয়ালি খুব অসুবিধা হচ্ছে, একটু একটু আনইজি ফিল করছি, একটু 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 লজ্জা হচ্ছে। আই মিন লজ্জা টজ্জা পাওয়ার সময় পরে অনেক পাবেন। সামনে অনেক প্রেশার আসছে বিমল জানার কাছ থেকে। সেটা কিভাবে সামলান এখন সেটাই দেখা। হুম। থ্যাংক ইউ। ম্যাডাম একটা কথা কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে। হোস্টেলের প্রত্যেকটা ছেলে একই টোনে একই কথা বলে যাচ্ছে। ওদের এই জায়গাটা ভাঙা কিন্তু খুব মুশকিল। মানে ওরা যা লুকোচ্ছে সবাই মিলে লুকোচ্ছে, আর ওদের পেট থেকে আসল কথাটা বার করা কিন্তু খুব মুশকিল। মানে কি করে করবেন আমি সেটা জানি না। এবং আরেকটা কথা আমার খুব অদ্ভুত লাগছে, একটা মানুষ একটা সেন্ট্রালি লোকেটেড অত বড় একটা হল, যেখানে এত জানলা দরজা, একটা সুইসাইড করে ফেললো, আর কেউ কিছু দেখেনি। দেখেছে সবাই অনেক কিছুই দেখেছে, অনেকেই অনেক কিছু জানে। হস্টেলের রেজিস্টার থেকে হঠাৎ করে এক ঝাঁক ছেলে নেই, আর তারা সবাই ফার্স্ট ইয়ার। কেন? এই কেনর জবাব ওদের পেট থেকে সামহাও আমাদের বার করতে হবে। আচ্ছা, যে স্টুডেন্টরা ফেরেনি তাদেরকে কন্ট্যাক্ট করব? না, এখনই দরকার নেই। আগে যারা আছে তাদের মুখ থেকে কথা বার করার চেষ্টা করতে হবে। আচ্ছা ম্যাডাম, সেটা কি করে করবেন? মানে আপনি আবার ওখানে যাবেন নাকি? আমি যাব না। আমি ওদের মুখ থেকে কথা বের করতে পারবো না। আপনি পারবেন না? তাহলে কে পারবে? বংশীবদন। বংশীবদন মানে সেটা কি ম্যাডাম? কেন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। অবশ্য এখানে বংশীবদন গাড়ি চালায় না, ঘর মোছে। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, বাড়িতে গেস্ট অপেক্ষা করছে। ঘর মোছে? ম্যাডাম আপনি কিন্তু আস্তে আস্তে দুর্বোধ্য হয়ে যাচ্ছেন। মানে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। এই বংশীবদনের কেসটা কি বলুন তো? চলুন গাড়িতে উঠুন। কাকে চাই? অভয়া মুখার্জি ফিরেছেন? না, তো কখন ফিরবে কোনো ঠিক নেই। আমি একটু অপেক্ষা করতে পারি ওনার জন্য? হ্যাঁ, সে তো পারেনি, কিন্তু ওই যে বললুম ও কিন্তু ফেরার কোনো ঠিক থাকে না। আমার হাতে সময় আছে, আমার কোনো তাড়া নেই। একটু অপেক্ষা করি ওনার জন্য। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন আসুন।
একটা কথা, আপনি কি কোনো কেসের ব্যাপারে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? না আসলে এখন তো একটা কেস চলছে, এখন তাই নিয়ে খুব দৌড়াদৌড়িও চলছে, ওই জন্য আর কোনো কেস নিতে পারবে বলে আমার ঠিক মনে হচ্ছে না। আমি ওই কেসের ব্যাপারেই ওনাকে হেল্প করতে এসেছি। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন না, আসুন না, আসুন আসুন। বংশীবদনের ব্যাপারটা কিন্তু বুঝলাম না। বংশীবদন হস্টেলে ঘর মোছে। প্রতাপবাবু একটু তাড়াতাড়ি চালাতে বলুন, আমি চাই না অরিন্দম বাবু এসে ফিরে যান। অরিন্দম বাবু মানে বিট্টুর অঙ্ক ডিপার্টমেন্টের হেড, উনি কোথায় আসবেন? আমি যদি খুব ভুল না করি, উনি কলেজ থেকে যেরকম তড়িঘড়ি বেরিয়ে গেছেন, আমি শিওর উনি আমার বাড়িতেই গেছেন। ওনারও আমাকে বলার মতো কিছু কথা আছে, যেগুলো উনি কলেজের সবার সামনে বলতে চান না। আচ্ছা, উনি যদি আমরা কলেজে থাকতে থাকতে বেরিয়ে গিয়ে থাকেন, তাহলে তো এতক্ষণে আমার বাড়ি পৌঁছে গেছেন নিশ্চয়ই। দেখতে খুব ফোন করে। হ্যালো হ্যালো মা। ও মা, এই তো দেখ, আমি এক্ষুনি তোকেই ফোন করতে যাচ্ছি আর তুই ফোন করলি। শোন না, তুই কখন ফিরবি রে? আচ্ছা, বাড়িতে কি কেউ এসেছেন আমার খোঁজ করতে? হ্যাঁ, ওই জন্যই তো এক ভদ্রলোক এসেছেন, তো আমি বললাম তো ফেরা ঠিক নেই, বলছেন আমার কোনো তাড়া নেই, আমি বসবো, খুব দরকার, দেখা করে যাবো। ঠিক আছে, তুমি ওনাকে বলে দাও একটু অপেক্ষা করতে, আমি এক্ষুনি ফিরছি। হ্যাঁ হ্যাঁ, আরে খবরটা একটু আগেই এসছে অফিসে, দাদা খুব ডিস্টার্ব হয়ে আছে। কি ব্যাপার বলতো, এত ভিড় কিসের? বুঝতে পারছি না। কি ব্যাপার তীর্থ, আজ এদিকে? কিছু হয়েছে? হয়েছে মানে সিরিয়াস ব্যাপার। পার্টির অল ইন্ডিয়া চিফকে কে একজন গুলি করেছে, ও সেই নিয়ে তো এত গন্ডগোল হচ্ছে। কাকার সাথে একটু দেখা করবো। চান্স খুব কম, তবে দেখো পারো কিনা। বলছি কাকাকে একটা ফোন করে দেখ না, বলো না যে আমরা অফিসের সামনে এসেছি, যদি একবার দেখা করা যায়। দাদা সবকিছু রেডি আছে। ফোনটা বিজি। কাকা চল কাকা, একটু দরকার ছিল। এখন একদম হবে না, খুব ব্যস্ত আছি। যাকে বাড়ির সবাই ঠিক আছে তো? পড়াশুনো ঠিকঠাক মতন? দাদা ফোন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি বেরিয়ে গেছি, হ্যাঁ এই যাচ্ছি। কি রে, এবার কি করবি? কাকা তো আমাদের পাত্তাই দিল না। এবার যা করার আমাকেই করতে হবে। কি করবি? ওই অভয়া মুখার্জিকে থামাতে হবে। আরে সে তো জানি অভয় মুখার্জিকে থামাতে হবে, কিন্তু কিভাবে? ও যে টেটিয়া মহিলা। আমিও কিছু কম টেটিয়া নই। একটা কথা আছে জানিস তো, সোজা আঙুলে যখন ঘিটা ওঠে না, আঙুলটাকে বেঁকাতে হয়। মানে আচ্ছা, ওই অভয়া মুখার্জির সাথে যে মেয়েটি এসেছিল, মেঘনা মেঘনা মেঘনা। হ্যাঁ, ও তো মৈনাকের দিদি, তাই না? হ্যাঁ।
তা দেখতে শুনতে তো বেশ ভালোই, অ্যাট্রাকটিভ, প্লিজ ওঠার মনে করিস না। একটু চমকায়, তবেই না খেলাটা জমবে। এবার আমিও দেখবো কার কত দম। আমি ময়নাকে প্রথম দেখেছিলাম যখন ও কলেজে ভর্তির ব্যাপারে ঝামেলার মধ্যে পড়ে। কলেজের ভর্তির ব্যাপারে ঝামেলায় পড়েছিল কেন? কাগজে পড়েন না, দেখেন না, টাকা দিয়ে কলেজে ভর্তির কথা। অর্থাৎ মৈনা কলেজে ভর্তি হলো কিন্তু ইউনিয়নের তোলা না দিয়ে। ময়নাকে লেখা সুইসাইড নোটটা সম্পূর্ণ মিথ্যে। জয়কার